নমস্কার। ডিমের কারি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এতে খুব বেশি উপকরণ লাগে না, তবে স্বাদ হয় দুর্দান্ত, মাছ মাংসকেও হার মানাবে। প্রথমে মশলা রেডি করে নেব। এর জন্য কড়াইয়ে 2 চামচ মতো তেল গরম করে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ মতো আদার টুকরো ভেজে নিয়ে দিয়ে দেবো 10 থেকে 12টা রসুনের কোয়া ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছু একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এরপর হালকা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। ওই একই সাথে দিয়ে দেবো আরও খানিকটা ধনেপাতা, আর দেবো 4 চামচ মতো টক দই। এরপর ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে নিয়েছি 4টে ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের ওপর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওই একই কড়াইয়ে আরও 2 চামচ মতো তেল গরম করে নিয়েছি। এরপর ডিমগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই কয়েকটা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখন দেবো স্বাদ মতো নুন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। গ্রেভি ফুটে এলে ভেজে রাখা ডিম দিয়ে দেবো। আরও 5 মিনিট ভালোভাবে রান্না করে নেব, যাতে গ্রেভি আর ডিম ভালোভাবে মিক্সড হয়ে যায়। নামাবার আগে অল্প একটু কসুরি মেথি আর 1 টুকরো বাটার দিয়ে দেবো। এরপর গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর সাজানোর জন্য ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। হাতে সময় খুব কম থাকলে চটজলদি ডিমের এই রেসিপি একদমই পারফেক্ট একটা রেসিপি। আমি তো এই রেসিপি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বাই।